একটা সংসার করলে সংসারে কত টাকা ঘরে রাখার মতো জায়গা নেই, থেকে জল পড়ছে। আমি বলছি এত বছর ধরে আগে থাকতে চিন্তা করতাম জিনিসটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতে বলছি। জানিয়ে দিচ্ছে, দেখি কি বলে যাই না। ঠিক আছে রাখো। ও মা, কি হয়েছে? শোনো একবার। বলো। বলছি একটা কথা আছে, বিয়ের বাড়ি থেকে ঝামেলা হচ্ছে, ওর বাড়ি থেকে প্রেশার আসছে। এবার সব বন্ধুরাই তো মোটামুটি মানে বিয়ে করেই নিচ্ছে, মানে বয়স তো হয়ে গেছে, কি করতে বুঝাচ্ছি না, ভাবছি হবে কি বিয়ে করবি যে, गजब बेइज्जती है। এখন তো রোজগারই করতে পারিস না। আরে করবো, কিন্তু প্রেশার আছে, কি করবে ওই সময় এখন। পুরো তো বয়সটা হয়ে আসছে, সব বন্ধু বান্ধব সবাই তো বিয়ে দিয়ে করে নিয়েছে। ওই জন্য আমি বললো তোমাকে জানাতে, তাই হঠাৎ করেই বলছে। আমি কি বলবো, খাওয়াবি তো তুই, রোজগার করতেই তো পারিস না, খাওয়াবিটা কি? এখনো তো নিজে ঘরেই এখনো দিতে পারছিস না টাকা পয়সা। कंट्रोल कंट्रोल। কিন্তু বাড়িতে প্রেশার আছে, আমি বলছি সব বন্ধু বান্ধব তো বিয়ে তো করেই তো নিয়েছে, তো তুইও করে ফেল, তাহলে আর কি খাবি? দুজন মিলে খাটবি খাবি, হ্যাঁ ঠিকই বলেছে। কতদিন ফেলে যাবে মানুষের? मैं नहीं बताऊंगा। ওটাই হবে। কাজ তো যা আছে করে বেল আজ করলেও করতে হবে, কাল করলেও করতে হবে। এখনই মানে কাজে ঢুকে যাবে না। দেখ কাকি কি বলছে। কি বলছো কাকি তুমি? আমি কি বলবো, তাহলে দুজনকেই খাটতে হবে, যেমন আমি করছি পরিস্থিতি অনুযায়ী সেরকম এখন দুজনকেই খেটে খেতে হবে। তাহলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আর কবে দাঁড়াবে, আর কবে কি করবো, হয়েই তো গেল, বয়স তো বাড়ছে, বয়স তো কারো জায়গায় দাঁড়িয়ে থাকবে না। তাহলে কি আমি কিন্তু মানে হুটার তো আমার কিন্তু কোনো সময় টময় কিন্তু এই নেই, আমি যখন তখন করে ভালো নিয়ে চলেছে। এর কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলছি, আমার কিন্তু মানে কোনো টাইম এই নেই, কিন্তু বাড়িতে প্রচুর প্রেশার আসছে, কোনো বুঝতে পারছি না। দেখি আমি কাজ বাজ খুঁজছি, আমি আগে ওই দিকে না ঝামেলা মেটালে আমি এদিকে কিছু করতে পারবো না। তারপরে আমি কাজ বাজ করতে পারবো, আমি বিয়েটা করি। বিয়েটা ভালো, এটাই বাকি ভালো হবে সত্যি। বিয়ে করে নিয়ে যাই কিনা আমি সত্যি কথা বলছি। রেখে তারপর কাজ করতে হবে। শুভম কিছু বলার আছে তোর? সবাই তো সমান, একই তো অবস্থা আমাদের। করে ফেল, অত ভাবলে হবে না। বাবাকে বলে দাও, কারণ আমি এটা সত্যি জানতে পারলাম, ওই জন্য জানি না, কারণ আমি তো আমার হঠাৎ করে কিছু হয়ে যাবে, তার জন্য আমাকে বলে দিতে, তাই বললাম। তুই বুঝিস না, এখন তো ওর বাড়ি থেকে যা চাপ আসছে, আমার কিছু করার নেই এখন। কি বলছো? ওর বাড়ি থেকে কি বলছে? ওই যে ওর নিজের বাড়ি থেকে চাপ দিচ্ছে, এখন বিয়ে করবে বলছে। বিয়ে করলে বলি শোনা বিয়ে করে বিয়ে করে কি করবে? তারা কি বলছে? তারপরে যে কাজবাজ করবো। ও মার ম্যাচ হতে আমার বয়সটা হয়েছে না, কি বলবো আর, ও যে আমরা কিছু না করে যে তোমার বিয়ে করে নিয়ে যাবো, তারপরে কি খাবো? তারপরে খাওয়া করতে হবে কি করে, তারপরে হচ্ছে করতে হবে কিছু মাত্র এত আমি তো জানিয়ে দিলাম আমি আগে থেকে, তাই বললাম কখন কি হয় না হয়। ওই যেরকম লোকের চলছে সেরকম চলবে, তাহলে আমাদের মতন যেরকম আমরা যেমন খাচ্ছি সেরকম খাবে, আনবি খাবে, দুজনে মিলে খাটবি, কিছু করতে হবে। আমি করার পর তারপর কাজ বাজ আরো দেখছি, আরো কি কি করা যায়। একটা কাজ না করলে কি করে তোর ভিডিও কাজ ছেড়ে দিবি তাহলে তুই? না, ক্যামেরা কাজ আমি করবো, ক্যামেরা কাজ আরো কিছু কাজ বাজ দেখছি, এগুলো পার্মানেন্ট কাজ, কারণ ক্যামেরা কাজের তো টাকাগুলো আমরা ঝুলিয়ে রাখে যা, এখনো তো সেই 5-6 হাজার টাকা এখনো পর্যন্ত 3 মাস ধরে আমাকে নিয়ে আসছে। তো এইভাবে তো তোর মা ঠিকই বলছে, এইভাবে তাহলে আর কতদিন চলে? 5-6 হাজার টাকা কবে কবে পাবি, কোনো ঠিক ঠিকানা নেই। কাটবি না, তুমি ঠিক মতো তার কাজ করে দিবি না, না, তোকে এরকম ঝুলি লাগবে না তো কি করবি? এরকম হঠাৎ করেই বলছে এরকম ওর বাড়ি থেকে যে এরকম বিয়ের প্রেসার আসছে। নরম বিয়ে তো সবাই করবে, তারপরে সবাই নরম বিয়ে ওরকম করে।
ক্যামেরার কাজ তো বোঝা যাচ্ছে না, এগুলো উপরে ভরসা করে চলবে না। একটা বড় ধরা কাজ কিন্তু করতে হবে, তাই দেখি বড় ধরা কাজ করে জানি যে মাস দিয়ে এত টাকা আসবে। ঠিকই বলছে কাকু। চলবে। আমি কি করবো, কি মানে এখন তারপরে কাজের কাজ করি, কারণ মানে কি করে এখন দুদিক কি করে সামলাবো আমি, এখন কাজ বাজে এইদিকে আবার ওইদিকে বুঝতে ভাবি ওর সাথে কথা বল, ওর সাথে বল, বাড়িতে কথাবার্তা বলে তো বোঝাতে হবে। একটু সময় নিতে হবে। আর সময় ও একদিন তো সময় পাবে, তো ওরও তো পড়াশোনা শেষই হয়ে এলো প্রায়, 7 বছর হয়ে গেছে তাহলে? তো এখন তো প্রেশার দেবে, তো স্বাভাবিক ব্যাপার। তুমি একটা চাকরি বাকরি করো আর আমি এখানে কাজ করি, দুজনে মিলে তারপরে তো ওর ডিসিশনটা সংসার করা নিয়ে যাবে। নিজেই প্রবলেম হবে। ও বলছে হুট করে ডিসিশন নিয়ে প্রবলেম বলবে হ্যাঁ, কি আর, সেটা নয়। সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা করতে অন্তত হবে। কিছু মাসের টাইম নেই, আর নিয়ে নিজেই ঘুষ করে একটা কাজে বাজে দেখুক, একখানা কাজে বাজে দুটো অন্তত একটু তোলার মধ্যে একটু, তারপর নাহলে করে দিয়ে আস্তে আস্তে একটা লাইন দেয়। বদ্ধদের এই অবস্থা, বৃষ্টি বলে জল পড়ছে। এইভাবে আবার হ্যাঁ, কাজ ফোন কি করে করে আসবি। সব দিকে প্রবলেম হবে, সব দিকে সমস্যা আছে। কাজে ঠিকঠাক করে খাবার হয় না, ঘর থেকে জল পড়ছে, এই জল এখন তো ওই সব কি বলছো তুমি বলো, কি করবো? আমি কি বলবো, থাকা খাওয়ার বল আগে আমাকে কিছুদিন সময় দাও, আর আমাদের মানে একটু এই তো দুটো ঘর, আমাদের তো একটা কিছু ব্যবস্থা না করলে পরে তো হবে না। ওই ঘরটা ঠিক করতে হবে, তাহলে ওই ঘরে তো জল পড়ে, তাহলে গিয়ে জল পড়ে, ওই ঘরটা ঠিক কখনো করে ঠিক আছে, দেয়। ওর উপরে চাপা না দিলে কি করে থাকবি তোরা? একটা ঘরটা তৈরি থাকতে হবে। একটা ঘর তো দিতেই হবে, তাহলে আমরাই তো আর থাকবো কোথায়? हम करे तो करे क्या, बोले तो बोले क्या। থাকা খাওয়ারই চিন্তা নেই। দেখ তাহলে কাকু কাকিমা ঠিক আছে, খারাপ কিছু বলছে না, আর কিছু মাসের সময় চাওয়া যদি দেয় দেখ। ওখান থেকে ও ওই চেঁচামেচি না করছে। ওখান থেকে কি একদমই কি সময় দেবে না বলছে ওরা? ওইখান থেকেও তো ও বলছে, এবার ওই জন্যই বলছি কি করবো, আর সময় তো লাগবে করতে, সময় কাজ। हम मालूम है तेरे बाप को मत सिखा। হ্যাঁ এগুলো তো এক দুদিনের ব্যাপার না। কাজ বাজে যে মন দে, কাজ বাজ কর, তখন তো আমাদের বলা একটা কাজ বাজ খুঁজে নিই, শুধু ক্যামেরা ভরসায় কাজ করলে হয়। হ্যাঁ এগুলো হচ্ছে সিজনাল কাজ, কবে হবে কবে কাজ পড়বে। মাসে একবার দুবার হবে, এরকম হ্যাঁ, কাজ আমরা হয় না। কাজ বাজ করে ওই নিই, ওই করে তারপরে একটা সংসার চলে না। এটা হচ্ছে সব টাইমের কাজে, এক্সট্রা কাজ হলে ওই টাকা তো নিজের চলে না, ওটা আরেকজনের পেট চালাবেই করে। তাও আবার 3-4 মাস পর পর পেমেন্ট দিচ্ছে, এ ঝোলাচ্ছে ও ঝোলাচ্ছে। 1000 টাকা 1500 টাকা ওগুলোতে হয় এ না। 500 টাকা দিচ্ছে ঝুলিয়ে, চাইতে 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 500 টাকা দেয়, ঠিক মতো দেয় না। তার তুই যে বিয়ে করলে তুই নিজে খাচ্ছিস, আমাদের আমি আনছি বলে হ্যাঁ। খেতে পারছি। আজকে তোর বাবার কাজ নেই, আর বসা আজকে সেই ভোটের আগে থাকতে বসা, আর তো বাবার কি কাজ করে? এই যে একটা সংসার করলে বুঝতে আরে আমরাও তো পারছিস, সংসারে বয়স্ক কত টাকা খরচা, আরে বয়স তো হয়েছে সেটা সংসারের বুঝলাম। খরচা কত টাকা? সব বন্ধু বান্ধবরাও তো হ্যাঁ, তো ওরা কাজ বাজ করছে তাই ওরা নিয়ে- ওরা বিয়ে ওদেরটা করতে ওরা পারছে। আনছে, ঠিক ব্যবস্থা করতে পারছে বলে করছে। अच्छा ठीक है समझ गया। তুই যা বিয়ে করবি তাকে তো খাওয়ানোর মতন ব্যবস্থা করতে হবে, তাকে তো তাদের খাওয়াতে দ্বারা কাজ পারবি। না খাওয়ানো, ঘরে রাখার মতো জায়গা নেই, ঘর থেকে জল পড়ছে, এই ঘর ছাড়া ওই ঘরে জল পড়ে চারদিকে। দেখ কি করবি, এটা তোর উপরেই ছেড়ে দিয়েছে। এইসব দিনে কাজ হবে। অনেক বছর ধরে চলছে, কিন্তু আগে থাকতে এরা এই জিনিসটা ভাবাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিকই বলেছো একদম। তোরা তো চিন্তা করছি না, চলছে চলছে জিনিসটাকে দিনের পর দিন যে শিখতে একটা বাড়ি একটা সংসারের মধ্যে যে কত খরচা, তোরা কিন্তু জিনিসটা করিস না বলে জানিস না যে হ্যাঁ বাবা বসা, মা কি করে চলছে, মা কি করে আরে আনছে, হয়ে কি যাবে, করে সময় চলছে। লাগবে, সে তো জোর। কিচ্ছু তো সময়- বুঝিস না, আগে থাকতে চেষ্টা করতে কিছু হবে। বুঝিস না। একটা জানিস যে একটু বাজার দরের কি জিনিসের দাম, আরে একটা সেটা তো সবকিছু, সমস্ত কিছু একটা আমি বলছি সংসারের আমি বলছি এত বছর ধরে করছে, আগে থাকতে চিন্তা করতে হবে, জিনিসটা যে যাবে না। এত বছর ধরে মেয়েটাকে নিয়ে করছে, ওদের চাপ দেবে। আর হয়েই তো গেছে, আজকে লকডাউনের আগে থাকতে আজকে কথা চলে গেছে। সেটা তার বাবা মা দেখো না, সবার বাবা মাই তো চাইবে যে আমার মেয়ে উপযুক্ত হয়ে যাচ্ছে, ওর মেয়েটাকে একটা পার করে দিন। পার করতে হবে। কি ভাবছি চলছে চলে যাক, কোনো চেষ্টা নেই কাজে আছে যে আজকে যদি আমাদেরই যদি মেয়ে হতো তখন তো আমাদের মাথার একটা চিন্তা থাকতো যে হ্যাঁ। মেয়েটা বড় হচ্ছে, আমার মেয়েটাকে পার করতে হবে। সবাই সবারই ভালো আজকে ছেলে বলে আমরা চিন্তা করছি না। আর ঠিক আছে, তোমাদের এখন চিন্তা করতে হবে না। বাংলা ভাষা কাজে আমি দেখছি। হ্যাঁ তুমি দেখো, দেখে কি নিজে আর আরে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, আপনি কি কারণ
আরে আমি মজা করছিলাম আরে একটা video ভাই, ভাই, করছিলাম, মজা কিছুই করছিলাম। না। আরে ইয়ার্কি মারছিলাম না তোমাদের কাছে তো না না ওটা সত্যি আর একটা আরে ইয়ার্কি মারছিলাম, এটা প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে তোমরা উল্টো পাল্টা ইয়ার্কি উল্টো পাল্টা ইয়ার্কি হয় তো ও তো উল্টো সিরিয়াস করে দিয়ে এখন ওই ইয়ার্কি করছে বলছি আরে এটা মজা করছিলাম একদিন মেরে মেরে দেবো উল্টো পাল্টা বলবি এবং মজা করে মেরে দেবো আচ্ছা, ভাই। লাস্ট এসে এখানে ব্যান্ডেজ চেঞ্জ করে বলবি মজা করছিলাম এর থেকে বলবে যখন একবার বলে দিবি হ্যাঁ ঠিক আছে করে নিয়ে হ্যাঁ তো শুনতে পারতাম তুই তখন থেকে সত্যি আরে এটা একটা ভিডিও করছিলাম আমি ইউটিউবে যে আমি একটা ভিডিও করছিলাম বাগাচ্ছে লাস্টের দিনে বাগে হ্যাঁ সেই অবস্থা না এটা প্র্যাকটিস করে নিলাম যে বললে ঠিক কি হতে পারে বাড়ির সিচুয়েশনটা ওটা একটু দেখে নিলাম আমি ঠিক আছে এটা একটা ভিডিও করলাম হ্যাঁ আমরা তো জানছি তাই খাচ্ছি কোনো একটা এই দেখ তুমি চুপ করো তো তোমার দোয়া তেরি আরে আমি তো যাই হোক এটা আমি একটা প্র্যাঙ্ক করেছিলাম মানে আচমকা এটা আমার মাথায় এসেছিল তাই প্র্যাঙ্কটা করলাম বাড়িতে আর সবাই যা সিরিয়াস হয়ে গেছে কারণ আমি বুঝতে পারিনি আর তবে একদিকে ভালো হয়েছে কারণ আমি আজ না কালো তো এই কথাগুলো তো বাড়িতে বলতে হবে তো একটা প্র্যাকটিসও হয়ে গেল যে ঠিক বললে ঠিক কি হতে পারে না হতে পারে আন্দাজটা বুঝে মানে মাত্র মোটামুটি খাবো না সবাই একটু বোঝাবে মানে আজকে সিচুয়েশন দেখে আমি যা বুঝতে পারলাম তো চলো আজকে ভিডিওটা কিন্তু ছিল পুরোপুরি ডিফারেন্ট তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর এখনো পর্যন্ত আমার নামে গসিপ চলছে বলছে 1 থেকে 2 বছরের মধ্যে নাকি এটা নাকি সত্যি হয়ে যাবে তো যা তা ভুলভাল কথা তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এরকম টাইপের ফ্যামিলি যদি প্ল্যান যদি চাও তো তোমরা কিন্তু কমেন্ট করো ঠিক আছে সবাই পুরো সিরিয়াস তো যাই হোক চলো টাটা দেখো চাও পরে কোনো ভিডিওতে আর এরপরে আবার রিয়াসে দেখি কোনো একটা ভিডিও কিছু করা যায় কিনা চলো টাটা